ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং দ্রাং দিং দ্রাং শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 28 ফেব্রুয়ারি 2025 শুক্রবার, 16ই ফাল্গুন, কৃষ্ণপক্ষ, অমাবস্যা। আজকের দিনে কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করবে 5টা 58 পর্যন্ত, ভোররাত্রি। মার্চের 1 তারিখ পড়ে যাবে, তারপরে মীন রাশিতে গমন করবে। শতবিশা নক্ষত্র দিয়ে 1টা 40 পর্যন্ত চলতে থাকবে, তারপর পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। শুক্রবার যেহেতু ভালো দিন, আর আপনাদের ক্ষেত্রে বলবো এক লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। অবশ্যই পজিটিভ ঊর্জা তৈরি হবে, ভালো থাকবেন, ভালো হবে। যারা নতুন বন্ধু এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের নিজেদের চ্যানেলের প্রোগ্রেসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। শুক্রবার যেহেতু প্রেমানন্দের দিন, চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে। জামা কাপড়, ফুল, অলংকার শিল্প, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, ভ্রমণ সংস্থা চালাচ্ছেন, পর্যটন ভ্রমণ করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। শতবিশা নক্ষত্র দিয়ে 1টা 40 পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, ভ্রমণ পরিবহনের ক্ষেত্রে মোটের উপরে ভালো, শপিংয়ের ক্ষেত্রে ভালো, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন, অনুকূল দিন হবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে 1টা 40 পর থেকে যখনই চন্দ্র গমন করতে থাকবে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। যুদ্ধংদেহী মনোভাব থেকে দূরে থাকতে হবে। খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সার্ফ যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি, বিদ্যুৎ, আগুন, এই সমস্ত থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। একটু যাদের কাজ কারবার করতে হয় সেক্ষেত্রে একটু সাবধানতা একটু অবলম্বন করতে হবে আজকের দিনে। শুভ কোনো কাজের ক্ষেত্রে আজকের দিনটা শুভ নয়, মাথায় রাখবেন। অমাবস্যা থাকছে আজকের দিনে 6টা 14 পর্যন্ত সকালবেলা। সেক্ষেত্রে সকালবেলা সকাল সকাল আর কি মহাদান করলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। স্নান করুন, গঙ্গা স্নান করুন, বা কোনো প্রবাহিত নদীতে স্নান করুন, পিতৃকর্ম পালন করুন, ভালো হবে। প্রতিপদ তিথি এরপরে শুরু হতে যাচ্ছে এবং ভোররাত্রি 3টা 16 পর্যন্ত চলতে থাকবে। তো সেক্ষেত্রে নির্মাণ শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে, বা ঘর বাড়ি নির্মাণের ক্ষেত্রে এগোতে পারেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, ভ্রমণ করতে পারেন, ভালো হবে। সেগুলো শুভর দিকে যাবে বলে আশা করছি। এরপরে দ্বিতীয়া পড়বে ভোররাত্রি 3টা 16 পর থেকে। অলংকার শিল্পের ক্ষেত্রে ভালো হবে। আর যারা গিয়ে বাস্তুকর্ম করতে চাইবেন ভোরবেলাতে তারা কিন্তু করবেন না। দ্বিতীয়াতে বাস্তুকর্মটা খুব একটা ভালো হবে না, কিন্তু অলংকার কেনাকাটা করতে পারেন। আজকের দিনে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন। সঙ্গীত, নাটক, চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করছেন সেক্ষেত্রে আপনারা প্রোগ্রেস করতে পারেন, ভালো হবে। সিদ্ধ যোগ থাকছে আজকের দিনে 8টা 8 পর্যন্ত রাত্রিবেলা। আর সেক্ষেত্রে দেখুন সকলের সঙ্গে একটা ভালো মানে মিলমিশ বজায় রেখে যদি আপনি কাজকর্ম করেন আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যদি যুক্ত থাকেন ভালো ফল পাবেন। এরপরে সাধ্যযোগ সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের আচার আচরণের ক্ষেত্রে শিষ্টাচার বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। নাগকরণ থাকছে 6টা 16 পর্যন্ত সকালবেলা। সেক্ষেত্রে যারা বিশেষজ্ঞ আছেন খনিজ দ্রব্যের পেশায় তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাবে। ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কিন্তুগ্নকরণ এরপর শুরু হবে এবং ভোর রাত্রি 4টা 47 পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে হৃদয়হীন কোনো কাজকর্ম করতে যাবেন না, ক্ষতিগ্রস্ত হতে পারেন। ববকরণ এরপরে শুরু হতে যাচ্ছে এবং সেটা ভোর রাত্রি 3টা 16 পর্যন্ত চলতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন যে কোনো কাজই কর্ম করুন না কেন মন দিয়ে কাজকর্মগুলো করার চেষ্টা করুন। আর সাহসিকতার কাজের ক্ষেত্রে যদি আপনি যুক্ত আছেন তো ভালো ফল পাবেন। এবং এই সমস্ত ক্ষেত্রে কেরিয়ার গড়ার জন্য কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে চাইছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে দিশাশুল থাকছে পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক 5টা 58 পর্যন্ত, তারপরে উত্তর দিকে যাত্রা শুভ হবে। এখানে পশ্চিম দিক লেখা হয়ে গেছে, উত্তর পশ্চিম দিক হবে এখানটা।
আচ্ছা, যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা ইলেকট্রনিক গেজেট সংক্রান্ত বা ইলেকট্রিক্যাল সংক্রান্ত কাজকর্ম করেন, ইলেকট্রনিক টেকনোলজির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। যারা র্যাডার বা এক্স রে এক্সপার্ট বা কেমোথেরাপিস্ট বা অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোলজি নিয়ে কাজকর্ম করেন, স্পেস রিসার্চ নিয়ে কাজকর্ম করছেন, পাইলট, রেডিও ফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন, মেটেরিয়াল আর্টসের ইনস্ট্রাক্টর বা আপনি কাজকর্ম করেন, মেটেরিয়াল আর্টিস্ট, অ্যারোনটিক্যাল ইন্ডাস্ট্রি, রকেট বা স্পেস ইন্ডাস্ট্রি সংক্রান্ত ইঞ্জিনিয়ার, এছাড়া আমি বলবো যারা ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করেন, ফটোগ্রাফার, সায়েন্স ফিকশন নিয়ে কাজকর্ম করছেন, নিউক্লিয়ার ফিজিক্স বা সাইকোলজি বিভাগ নিয়ে কাজকর্ম করেন, ড্রাগস এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনি একজন সার্জেন, ফিজিশিয়ান, ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন সংক্রান্ত ক্ষেত্র, অ্যালকোহল বিশেষ করে ভালো হবে, ড্রাগ ডিলাররা ভালো হবে, ওয়েস্ট ডিসপোজাল নিয়ে যারা কাজকর্ম করেন, রিসাইকেলিং ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত আছেন, প্লাস্টিকের প্রোডাকশন করেন, প্লাস্টিকের দ্রব্যাদি বা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজ করেন, মোটর বাইকের যে পার্টস আছে না, ওই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রি বলবো, ভালো ফল পাবেন। ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন, যোগা, প্রাণায়াম, মেডিটেশন গুরু আপনি, জেন এক্সপার্ট আপনি, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে 1:40 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 1:40 দুপুরবেলার পর থেকে ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 5:58 পর থেকে পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আর 5:58 পর থেকে মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনীর প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 5:58 পর্যন্ত মেষ, বৃষ, সিংহ, কন্যা, ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আর 5:58 পর থেকে বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 5:58 পর্যন্ত কর্কট রাশির বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। 5:58 পর থেকে সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। মুহূর্ত থাকছে 4:20 থেকে 5:09 পর্যন্ত সকালবেলা, এবং অভিজিৎ মুহূর্ত থাকছে 11:26 থেকে 12:13 পর্যন্ত। অমৃতকাল থাকছে 7:05 থেকে 8:33 পর্যন্ত এবং 4:08 থেকে ভোরবেলা 5:35 পর্যন্ত, এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:46 থেকে 2:33 পর্যন্ত সময়। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 5:59 থেকে 7:32 পর্যন্ত সকালবেলা, 12:59 থেকে 2:33 পর্যন্ত এবং 4:06 থেকে 5:40 পর্যন্ত সময়, এবং 7:18 রাত্রিবেলা থেকে 8:56 পর্যন্ত এবং 3:30 ভোররাত্রি থেকে 4:19 পর্যন্ত সময় শুভ অমৃত যোগ থাকছে। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 10:35 থেকে 11:24 পর্যন্ত সকাল রাত্রিবেলা, এবং ভোররাত্রি 4:19 থেকে 5:58 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগে ব্যবহার করতে পারেন ভালো হবে। ফাটকা শেয়ার মার্কেট, লটারিতে নিবেশ করতে পারেন। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো ফল পাবেন। বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে, সেই সময় করলে ভালো ফল পাবেন। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদনের সঙ্গে যুক্ত আছেন, প্রেম নিবেদন করতে চাইছেন, প্রেম রোমান্স করছেন, বিবাহ বা সঙ্গমের সঙ্গে যুক্ত আছেন, সঙ্গম করতে চাইছেন, কনসেপ্ট করতে চাইছেন, সঙ্গীত, নাটক, চিত্রকলা, বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, খাবার দ্রব্যের, মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, জামা কাপড়, প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ইলেকট্রনিক গেজেটের সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করেন, এবং যে সমস্ত বন্ধুরা ক্রিয়েটিভ আর্টিস্ট এবং ক্রিয়েটিভ ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত আছেন, সিনেওয়াল, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে বিশেষ ডিসিশন যদি নিতে হয় সেক্ষেত্রে 5:59 থেকে 6:57 পর্যন্ত সকালবেলা, 12:48 থেকে 1:46 পর্যন্ত দুপুরবেলা, এবং রাত্রিবেলা 7:43 থেকে 8:44 পর্যন্ত, এবং মাঝরাত্রের পরে 2:53 থেকে 3:55 ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো হবে।
যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, সেক্ষেত্রে বা যারা লিখিত চুক্তি করতে চাইছেন, ব্যবসা বাণিজ্য চালাতে চাইছেন, কোনো লিখিত চুক্তি করবেন, ভ্রমণ সংস্থার সঙ্গে যুক্ত আছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে আইন আদালত নিয়ে যারা কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে যদি বিশেষ কোনো ডিসিশন নিতে হয় বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো নতুন কোর্স শুরু করতে চাইছেন, ডিসিশন নিতে গেলে তাহলে 6:57 থেকে 7:56 পর্যন্ত সকালবেলা, 1:46 থেকে 2:44 পর্যন্ত দুপুরবেলা, এবং রাত্রিবেলা 8:44 থেকে 9:46 পর্যন্ত, এবং ভোররাত্রি 3:55 থেকে 4:56 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা খনিজ দ্রব্য নিয়ে কাজকর্ম করেন, মোটর বাইক্সের পার্টসের সঙ্গে যুক্ত আছেন, ইলেকট্রনিক গেজেট নিয়ে কাজকর্ম করছেন, ভূগর্ভস্থ অয়েল মেটাল নিয়ে কাজকর্ম করেন, লুব্রিকেন্টের সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সীসা কাঁচ এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, প্লাস্টিকের দ্রব্যাদি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কলকারখানা সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ভূগর্ভস্থ যে কোনো মেটাল নিয়ে কাজকর্ম করছেন, ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন, কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, বা যারা মাছের ব্যবসা বাণিজ্য করেন, চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষ ডিসিশন নিতে হবে। সেক্ষেত্রে 8:54 সকালবেলা থেকে 9:52 সকালবেলা, এবং 3:43 থেকে 4:41 বিকালবেলা, এবং 10:47 থেকে 11:49 পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে হবে, তাহলেই ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 10:22 থেকে 11:49 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। দুর্মুহূর্ত থাকছে সকালবেলা 8:19 থেকে 9:06 পর্যন্ত, এবং 12:13 থেকে 12:13 থেকে 12:59 পর্যন্ত সময় দুপুরবেলা। দুটো সময় অত্যন্ত বাজে সময়। বাজে সময়গুলোতে শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। বারবেলাও থাকছে আজকের দিনে 8:54 থেকে 10:22 পর্যন্ত, এবং কালবেলা থাকছে আজকের দিনে এইখানটা একটা গন্ডগোল করা আছে, এটা হবে 10:22, মানে বারবেলা শেষ হচ্ছে, কালবেলা শুরু হবে আর কি। 10:22 থেকে 11:49 পর্যন্ত সময়। বারবেলা হচ্ছে 8:54 থেকে শুরু হচ্ছে, 10:22 শেষ হবে, 10:22 থেকে আবার কালবেলা শুরু হয়ে যাবে, এবং 11:49 পর্যন্ত সময় চলতে থাকবে, খেয়াল রাখবেন। আর ওদিকে তো 10:22 থেকে 11:49 পর্যন্ত আপনার ইয়েই থাকছে, রাহুকালই থাকছে। রাহুকালের সময় কালবেলা থাকছে, মাথায় রাখবেন, এটা মাথায় রেখে চলবেন, অত্যন্ত বাজে সময়। আর দুর্মুহূর্ত যেহেতু সকালবেলা থেকে শুরু হচ্ছে 8:19 থেকে, তাহলে পরপর সময়টা খারাপের দিকেই আছে, দেখতে পাওয়া যাচ্ছে। 12টা প্রায় 1টা পর্যন্ত সময়টা বাজেই আছে। প্রথম দিকটা একটু হার্ড অ্যান্ড শোল্ডার, মানে কি বলবো, খুব চাপের মধ্যে দিয়ে আমাদের যেতে হতে পারে। এরপরে কাল রাত্রি থাকছে আপনাদের রাত্রিবেলা 8:44 থেকে 10:16 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, নিশ্চিত শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যারা নতুন এসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন। যখন এই ভিডিও আপলোড করা হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।